আমরা বাজার থেকে যে মুরগি কিনে ড্রেসিং করি, এটা কি ইসলামী শরিয়া মতো ঠিক নাকি বেঠিক একটু দয়া করে বলবেন। কারো শরীরে পা লাগলে হাত দিয়ে সালাম করা কিংবা চুমু খাওয়ার বিধান কি? সন্তান লাভের জন্য কি আমল করব? সন্তান লাভের জন্য যে সমস্ত আমল আমাদেরকে করার কথা কোরআন হাদিস বলেছে। একাধিক বিয়ের বিধান কি? যে ব্যক্তি একাধিক বিয়ে করে সমাজের লোকেরা তাকে হেয় প্রতিপন্ন করে, খারাপ মনে করে, এর কারণ কি? মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা দিলে তার জন্য কি আমার কিছু করতে হবে? এরপরে প্রশ্ন হলো, আমি সারা জীবন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে চাই এবং এখন থেকে সে চেষ্টা করি। আমার ভয় হয় বিয়ের পরে অনেক ছেলে মা বাবাকে ভুলে যায়। আল্লাহ হেফাজত করুন, শয়তানের ধোকায় পড়ে আমি যেন কখনো মা বাবার সাথে খারাপ আচরণ না করি, সেজন্য কোনো আমল আছে কিনা? ফোন থেকে ওয়াজ বা কোরআন শুনলে কি নেকি পাওয়া যায়? মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করার বিধান কি? স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করার বিধান কি? আজান লাগে সালাতু সালাম পাওয়া যাবে কিনা? আমার একজন প্রতিবন্ধী মেয়ে আছে, তাকে বিয়ে দিয়েছি, তার একটি মেয়ে বাচ্চা আছে, কিন্তু আমার মেয়ের সংসার হয়নি। মেয়ে এবং নাতনিকে আমি লালন পালন করছি। নাতনিকে কি আমার সম্পদের অংশ দেয়া যাবে? এতে কি আমার জন্য ছেলে মেয়েদের হক নষ্ট করা হবে? এরপরে প্রশ্ন হলো, আমি সারা জীবন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে চাই এবং এখন থেকে সে চেষ্টা করি। আমার ভয় হয় বিয়ের পরে অনেক ছেলে মা বাবাকে ভুলে যায়। আল্লাহ হেফাজত করুন, শয়তানের ধোকায় পড়ে আমি যেন কখনো মা বাবার সাথে খারাপ আচরণ না করি, সেজন্য কোনো আমল আছে কিনা? আমি সংক্ষিপ্ত একটি বিষয়ভিত্তিক তাফসিরের কিতাব কিনে পড়তে চাই। তাফসিরের তো অনেক কিতাব, তার মধ্যে আমার জন্য কোনটা ভালো হবে? আমি একজন ব্যবসায়ী, দুই একজন ছেলে বাসা থেকে চাল চুরি করে এনে আমার কাছে বিক্রি করে। আবার দুই একজন বৃদ্ধ মহিলা ছেলে ওষুধের টাকা দেয় না বলে ছেলের ঘরের চাল না বলে চুপ করে এনে আমার কাছে বিক্রি করে। আমি যদি তাদের চাল না কিনি তাহলে তারা সে চাল অন্য কোথাও না কোথাও বিক্রি করবেই। আমার প্রশ্ন হলো, ওনাদের সে চাল কিনলে কি আমার গুনাহ হবে? 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা হয়। ইসলামের দৃষ্টিতে এটা কেমন? মাঝে মধ্যে কিছু মানুষ আমার বাহ্যিক আমল বা ভালো কাজের প্রশংসা সরাসরি আমার সামনেই করে এবং বাহাবা দেয়। এতে করে আমার মধ্যে এক প্রকার ভালো লাগা কাজ করে। আমার ভয় হয়, তাই মনে প্রশ্ন জাগে, এই ভালো লাগা রিয়ার অন্তর্ভুক্ত কিনা? শুনেছি হারাম শরীফের ইমাম শেখ সাউদ আশ-শুরাইম আর ইমামতি করবেন না, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? স্বামী স্ত্রী তারা একসাথে নামাজ পড়তে পারেন কিনা? এর উত্তর হলো, স্বামী স্ত্রী দুইজনের নামাজ যদি পড়েন, ধরুন আপনি 2 রাকাত এশরাকের সালাত আদায় করতেছেন, আপনার স্ত্রী এশরাকের সালাত আদায় করতেছেন, পাশাপাশি দুজনের আলাদা যার যার নামাজ শেষে পড়ছেন, তাহলে সে নামাজ পড়া যাবে কি যাবে না? যাবে। সে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। এমনকি পাশাপাশি দাঁড়িয়ে পড়লেও নামাজ পড়া যাবে। কিন্তু যখন জামাতে নামাজ পড়বে, ধরুন মসজিদে জামাত ছুটে গেছে, আপনি মসজিদে জামাত মিস করেছেন কোনো কারণে, এখন স্ত্রীকে সাথে নিয়ে বাসায় জামাত করবেন, সেটা জায়েজ আছে না নাই? আছে। তো সেই জামাত করার সময় আপনি ইমামতি করবেন, পুরুষ আপনি ইমামতি করবেন, আপনার স্ত্রী পাশে দাঁড়াবে না। পুরুষরা যেরকম একজন মুক্তাদি একজন ইমাম হলে ইমাম সাহেবের ডান পাশে মুক্তাদি দাঁড়াইতে হয়, কিন্তু নারী পুরুষ যখন জামাতে নামাজ পড়বে, সেটা আপনার স্ত্রী হোক, সেটা আপনার মা হোক, সেটা আপনার বোন হোক, পরিবারের কোনো মাহরাম নারী হোক, তাহলে সেক্ষেত্রে সেই ভদ্র মহিলা পেছনে দাঁড়াবেন, আপনি সামনে দাঁড়াবেন। যদি একা হয় তো একাই তিনি দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াবেন না। এটা হলো স্বামী স্ত্রী কিংবা ভাই বোন কিংবা মা ছেলে, এরকম কোন পুরুষ কোন নারী, একজন পুরুষ একজন নারী যদি জামাতের সাথে জামাত আদায় করেন। আর যদি কয়েকজন হয় তাহলে সেক্ষেত্রে তো মহিলারা সবাই এক কাতারে দাঁড়াবে আর তার আগের কাতারে পুরুষরা দাঁড়াবে। এমনকি একজন পুরুষ মুক্তাদি যদি থাকে সেই ইমামের পাশে দাঁড়াবে আর ভদ্র মহিলা পেছনে দাঁড়াবেন। এইভাবে জামাতে স্বামী স্ত্রী নামাজ পড়তে পারেন। এখন এই মাসালা জানার পরে আর মসজিদে যাওয়ার দরকার কি বলেন? বউ জামাই যখন বাসায় নামাজ পড়া জায়েজ, পদ্ধতিও শিখা নিছেন, মসজিদে যাওয়ার দরকার আছে? আর আছে। এটা হলো তখন যখন আপনার মসজিদে কোনো কারণে 2 মাসে 4 মাসে কালে ভদ্রে হঠাৎ একদিন জামাত মিস হয়ে গেছে, তখন আপনি জামাতের সওয়াব যেন পান। জামাতে নামাজ পড়লে কি লাভ হয়? আমরা অনেকে এটা বুঝি না। জামাত আপনার কোনো কারণে মিস হয়ে গেছে, এখন আপনার দায়িত্ব হলো যে কোনো ভাবে একটা লোককে বের করে তাকে পাশে রেখে দুজন মিলে জামাতে নামাজ পড়া। আর কাউকে না পান, আপনার স্ত্রীকে সাথে নিয়ে আপনি ইমামতি করে আপনি একামত দিবেন, ইমামতিও করবেন, 2টা করে আপনি নামাজ পড়াবেন। এবং জামাতে নামাজ পড়ার কারণে কি হবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল ফাজে সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাজে বি27 দারাজা। যদি কেউ জামাতের সাথে নামাজ পড়ে, সে একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাবে। অতএব জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কিন্তু মসজিদে গিয়ে পুরুষদেরকে জামাতে নামাজ পড়তে হবে। ইসলাম কেন মসজিদে গিয়ে নামাজ পড়তে বলে? একটা সমাজ, মসজিদের এলাকার সব মানুষ যদি মসজিদে দৈনিক 5 বার আসে, সবাই সবার খোঁজ খবর নিতে পারবে কি পারবে না?
একটা আন্তরিকতা তৈরি হবে কি হবে না, একটা সামাজিক বন্ধন তৈরি হবে কি হবে না। এই জন্য ইসলাম 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে একত্রে হয়ে জামাতের সাথে আদায় করার জন্য বলে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একাধিক বিয়ের বিধান কি? যে ব্যক্তি একাধিক বিয়ে করে সমাজের লোকেরা তাকে হেয় প্রতিপন্ন করে, খারাপ মনে করে, এর কারণ কি? খুব দরকারি একটা প্রশ্ন। কোন পুরুষ তিনি যদি একের অধিক বিবাহ করতে চান, তার যদি সেরকম শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকে, ইসলাম তার জন্য সেটাকে জায়েজ রেখেছে। সেটা কোনো নাজায়েজ বা হারাম বা খারাপ কাজ না। আমাদের অনেক মা বোন আছেন যারা বলে যে ইসলামের সবই ঠিক আছে, কিন্তু যে পুরুষরা একটার বেশি বিয়ে করার সুযোগ রাখছে ইসলামে, আমি এটাকে পছন্দ করি না। এটা যদি কেউ বলে তাহলে ওই ভদ্র মহিলার সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। মনে রাখবেন, কিছু ভয়াবহ বিষয় আছে কিয়ামতের আগে, এগুলো আমাদের জন্য অনেক বড় ফিতনার বিষয়। এর ভিতরে এটা একটা। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বিশেষ করে যারা সিনিয়র আছেন, 40-এর উপরে যাদের বয়স আছে তারা বলতে পারবেন, আর আমাদের বাবাজি যারা অনেক সিনিয়র বয়সী তারা তো আরো ভালো বলতে পারবেন, যে আজ থেকে 30-40-50 বছর আগে এদেশে আমাদের দাদারা নানারা অনেকেই দেখেন, খোঁজ খবর নিলে দেখবেন যে একাধিক বিয়ে তারা করেছেন। 2 জন স্ত্রী ছিল, ছেলেকে ছিল না, অহরহ ছিল। কিন্তু আজকের সমাজে কোন একজন আলেম, দিনদার মানুষ, ভালো মানুষ, তিনি একাধিক বিয়ে করেছেন এবং উভয় স্ত্রীর হক আদায় করেন। ওই 2 নম্বরে বিয়ে না। অনেক টোকাই রংবাজ, অনেক খারাপ লোক আছে, বিয়ে কয়েকটা করে, বউ একটারও খোঁজ খবর নেওয়ার কোনো নাম নাই। আছে না নাই? এরকম অনেক দুষ্ট লোক দেখা যায় যে একটা বিয়ে করেছে, এক জায়গায় রেখে চলে যায়, আরেক জায়গায় আরেকটা করছে, আরেক জায়গায় আরেক জেলায় আরেকটা করছে। এরকম কিছু অমানুষ আছে না নাই? এরকম কিছু অমানুষ আমাদের সমাজে আছে। আবার এরকমও দেখা যায় যে স্ত্রী সবগুলোর সাথেই তার সম্পর্ক আছে, কিন্তু ওই যে নতুন যেটা আছে, ছোট যেটা আছে, ওইটার দিকে টান, আর বড়গুলোর খোঁজ খবর নেয় না, বা ভরণ পোষণ দেয় না, বা তাদের হক আদায় করে না, বা ত্রুটি করে। এরকম অনেক অমানুষ আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তোমরা যদি একাধিক বিয়ে করলে স্ত্রীদের প্রতি সমতা রক্ষা করতে না পারো, তাহলে একটা করবে, খবরদার। কারণ সমতা রক্ষা করা তোমাদের জন্য ওয়াজিব, আবশ্যক। স্ত্রীদের মধ্যে বৈষম্য করলে সেটা জায়েজ হবে না, গুনাহ হবে। স্ত্রীদেরকে তাদের ভরণ পোষণ দেওয়া, তাদের সাথে বসবাস করা, সংসার করা, এই সবগুলো করার ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে। এক জায়গায় একজনের সাথে তুমি মাসকে মাস থাকলে আরেকজনের 6 মাসের খবর নিলা না, একজনের 1000 টাকা দিলা, জমি জমা ফ্ল্যাট বাড়ি সব দিয়ে দিলা, আরেকজনের খোঁজ খবর, এটা জায়েজ নাই। তাহলে ইসলাম একাধিক বিয়েকে জায়েজ রেখেছে। কিন্তু আপনি অবাক হবেন, এখন এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছে ইহুদি খ্রিস্টান নিয়ন্ত্রিত মিডিয়াগুলো এবং আমাদের সমাজ এবং পশ্চিমা দুনিয়া আমাদের কাছে এমন ভাবে তুলে ধরেছে একাধিক বিয়েকে, মনে হয় এটা খুব অপরাধ। একটা মানুষ, বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে, একজন মানুষের 5টা মেয়ের সাথে একটা পুরুষের অবৈধ সম্পর্ক থাকতে পারে, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকতে পারে, এটা দোষের কিছু নাই। কিন্তু বিয়ে একাধিক করলে মুসিবত আছে। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার। এমনকি আমাদের সমাজেও এখন দেখেন যে ছেলে মেয়েরা গুনাহে লিপ্ত হচ্ছে, জেনায় লিপ্ত হচ্ছে, অসামাজিক কার্যকলাপ করছে, এটা নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু বিয়ে করলে মাথা ব্যথা আছে। ঠিক না ভাই? ঠিক। এটা শয়তানি দুনিয়ার চক্রান্তের অংশ। কেন করে জানেন? এটার মূল টার্গেট হলো একটা জায়গায় আঘাত করা। সে জায়গাটা কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে আঘাত করা। এটা হলো মূল টার্গেট। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করেছেন। এইভাবে যদি একাধিক বিয়েকে, এটাকে যদি খারাপ ভাবে সমাজে, খারাপ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আজ থেকে 20 বছর 50 বছর পরে আমাদের ছেলেমেয়েরা এসে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পড়বে তার একাধিক স্ত্রী ছিল, তখন তারা বলবে ছি ছি ছি, এটা কেমন কথা। ঠিক না ভাই? ঠিক। তখন তাদের ঈমান দুর্বল হবে। এই যে গোটা পৃথিবীতে এখন প্রসেসিং মিট শুরু হয়েছে। প্রসেসিং মিট সম্পর্কে ধারণা আছে না আমাদের? প্রসেসিং মিট মানে কোনো গরুর গোশত না, কোনো মুরগির গোশত না, এটা মেশিনে তৈরি গোশত। বলা হয় যে এই গোশত, এই খাবার, এগুলোর অনেক ফজিলত আছে। কোনো কোনো ক্ষেত্রে এই জাতীয় খাবারের ক্ষেত্রে বলা হয় যে এটা আসলটার চেয়ে বেশি, এটাতে পুষ্টিগুণ, খাদ্য শক্তি, হানতান। একটা সময় তো পৃথিবী এটা ব্যাপক আকার ধারণ করবে। পশ্চিমা দুনিয়াতে এখন বিভিন্ন জায়গায় প্রসেসিং চাউল, প্রসেসিং মিট, এটা খুব জনপ্রিয় এবং খুব স্বাভাবিক। বলা হচ্ছে এটা অনেক উপকারী। এই সবগুলো একটা সময় যখন গোটা পৃথিবীতে এস্টাবলিশ করা যাবে, প্রতিষ্ঠিত করা যাবে, তখন দেখবেন আজ থেকে 100 বছর পরে, 200 বছর পরে হয়তোবা আমাদের পরে যে জেনারেশন আসবে, তখন কোনো মোরগ জবাই হবে না, কোনো ছাগল জবাই হবে না, কারণ সবাই প্রসেসিং মিটে অভ্যস্ত হয়ে যাবে। দুনিয়াটা সেভাবে তারা প্রস্তুত করছে। এই ইহুদি নিয়ন্ত্রিত দুনিয়াতে যখন সেটা প্রতিষ্ঠিত হবে,
আর কোন বাচ্চা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়বে, তার জীবনী পড়বে, সেখানে দেখবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের অমুক রান অমুক অংশ পছন্দ করতেন, তখন বলবে তিনি ছাগল জবাই করে খেতেন, একটা প্রাণীকে হত্যা করে খেতেন। ছি ছি ছি, বুঝেন নাই কথা? এইভাবে এদের মূল টার্গেটে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কি করা, আঘাত করা। বিধায় একাধিক বিয়ে, কোন নারী, কোন বোন আমার তার স্বামী আর কোন মেয়েকে বিয়ে করুক, তিনি এটা চান না, এটা চাইতেই পারেন, এটাতে দোষের কিছু না যে আমার স্বামী আমারই থাকুক আর কারোর না হোক। কিন্তু আল্লাহর বিধান যেটা দিয়েছেন সেটার যথার্থতার ব্যাপারে যদি সন্দেহ করেন, সংশয় করেন এবং সেটা যদি তার অশ্রদ্ধা থাকে, না মানেন, তো মনে রাখবেন এটা ঈমান হরণকারী বিষয়। অনেক বিষয় আছে পরীক্ষা, আপনার বুঝে আসবে না, আপনার ভালো লাগবে না, সেটাকে আপনি যদি মানেন তারপরে তো জান্নাত পাবেন। সবকিছু আপনার সুবিধা মতো হলে আপনি মানবেন, না হলে মানবেন না, তাহলে কিভাবে জান্নাত আশা করেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় বিষয়গুলোতে ঈমান রক্ষা করার মতো বিশ্বাস যেন আমাদের থাকে, সেরকম তৌফিক দান করুন, এবং আমরা যেন ঈমান হারা হয় এরকম কোনো কথা না বলি। কারো শরীরে লাগলে হাত দিয়ে, কারো শরীরে পা লাগলে হাত দিয়ে সালাম করা কিংবা চুমু খাওয়ার বিধান কি? আমাদের সমাজে এই কালচারটা ব্যাপকভাবে প্রচলিত আছে। ধরেন আপনি বসে আছেন, আমি যাচ্ছি আপনাকে ডিঙ্গিয়ে, তো যাওয়ার সময় আপনার গায়ের সাথে আমার পাটা লেগে গেল, তখন আমরা কি করি? হাত দিয়ে টাচ করে বলি সরি, ঠিক না? ঠিক। বা অনেক সময় হাত দিয়ে অনেকে মুখে চুমু খায়। এই কাজটা জায়েজ আছে কিনা, এটার উত্তর হলো, প্রথমত আমাদের সবাইকে জানতে হবে যে কোনো মানুষকে অপমান করা জায়েজ না না জায়েজ? কোনো মানুষকে অসম্মান করা ইসলামে জায়েজ আছে না জায়েজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমাদের প্রত্যেকের ইজ্জত সম্মানকে হারাম করা হয়েছে, অর্থাৎ এটা নষ্ট করতে পারে না কেউ। হারাম মানে সম্মানিত করা হয়েছে, এটাকে কেউ নষ্ট করার অধিকার নাই। এখন পৃথিবীতে কারোর প্রতি সম্মান প্রদর্শন বা অসম্মান প্রদর্শনের জন্য যে আপনার মানুষের কালচার, মানুষের যে অভ্যাস, মানুষের যে আপনার কি বলে আদত এবং রীতিনীতি, এটা এক একটাতে এক এক রকম। যেমন ধরুন আরাবিয়ানদের মধ্যে এখনো, আপনি সৌদি আরবে যান, মিশরে যান, কাতারে যান, আরাবিয়ানদের মধ্যে একটা কালচার আছে যে কেউ হয়তো ঘুমায় আছে, মনে করেন শুয়ে আছে, তাকে ডাকবে, বা বসে আছে তাকে ডাকবে। তো আমরা যেরকম হাত দিয়ে ডাকি ভাই, তারা কিন্তু অনেকে পাও দিয়ে ডাকে। এটাকে তারা দোষের কিছু মনে করে না, এটা তাদের কালচার, যে তাদের এখানে পাও লাগলে তারা এটাকে অপমান মনে। কিন্তু আমাদের সমাজ যদি আপনি কাউকে যদি আমার গায়ে যদি পাও দিয়ে একটা উষ্ঠা মেরে বলেন ভাই এদিক তাকান, মায়ের একটাও নিচে পড়বে যে বেটা বেয়াদব পাও দিয়ে মানুষকে ডাকে, এটাকে আমাদের সমাজে মানুষকে অসম্মান করা মনে করা হয়, ঠিক না ভাই? ঠিক। এটা অনেকটা গালির মতো। গালি, কিছু গালি আছে, এই গালিগুলা কোন কোন এলাকার মানুষের কাছে গালি না, এটা বুলি। আবার ওই একই কথা কোন কোন এলাকায় কি গালি। যেমন ব্যাংককে এয়ারপোর্টে বারবার করে ঘোষণা দিচ্ছে ভদ্রমহিলা, তো ঘোষণার মধ্যে একটা কথা আসছে বারবার, আমি একা একা বসে মিটমিট করে হাসছিলাম, হাই রে, এটা আমার দেশে যদি বলে থাপ্পড় একটাও নিচে পড়বে না, অথচ এটা নিশ্চয়ই ভালো অর্থে ভদ্রমহিলা বলতেছে, তাদের ভাষায় ওটা ভালো। তো কারোর গালি কারোর বুলি আছে না নাই? এখন যেখানে গালি হিসাবে যে অনেক এক্সাম্পল আছে, আমি উপমাগুলো দিব না, এই খারাপ শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না। আপনারা জানেন আমাদের দেশে অনেক জায়গায় অনেক শব্দ আছে, এই শব্দটা সবাই খুব বলেন, অহরহ বলেন, মূল্যবান সম্পদ এটার নাম, কিন্তু একই শব্দ অন্য এলাকায় বললে মায়ের একটাও নিচে পড়বে না, আছে না নাই? শব্দের কথা আমি আর বললাম না। তো এখন যেখানে যেটা গালি, ওখানে যদি আপনি ওইটা উচ্চারণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি যতই বলেন না আমার উদ্দেশ্যটা ছিল না, আপনার মায়ের একটাও নিচে পড়বে না, কারণ ওখানে ওইটা গালি হিসাবেই ব্যবহৃত হয়। ঠিক একইভাবে আমাদের সমাজে পাও লাগলে এটাকে যদি মানুষ অপমান মনে করে, এজন্য কারোর গায়ে ইচ্ছাকৃত পাও দিয়া উষ্ঠা দেওয়া, লাথি দেওয়া বা আপনার পাও দিয়ে আঘাত করা এটা উচিত না। কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে লেগে যায়, তাহলে ভদ্রলোক মনে করতে পারে লোকটা আমাকে অপমান করলো, সেজন্য তার গায়ে হাত দিয়ে ইঙ্গিতে বোঝানো হয় যে আসলে এটা ভুলে হয়েছে। এই যে হাত দিয়ে টাচ করা হয় বা বলা হয় সরি, বা যেটাই করা হয়, এটার দ্বারা মূল উদ্দেশ্য কি, যে ভাই এই টাচটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে, আমি আপনাকে ইচ্ছাকৃত অপমান করতে চাই নাই, এটা না বোঝানো হয়? তো এই উদ্দেশ্য যদি হয় তাহলে এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ। কোরআন হাদিসে কোনো নির্দেশ না যে কারো পায়ে লাগলে, গায়ে পা লাগলে তোমাকে সালাম করতে হবে। সালাম এমনিই করতে হবে, এটা পায়ে লাগার কোনো সম্পর্ক, আর এটাকে সালাম বলাও ভুল, এটা সালাম না, এটা হলো শুধুমাত্র সরি বলা, যে ভাই আমার ভুল হয়েছে, আমি সেই ভুলটাকে কি করলাম, কারেকশন করলাম।
কিন্তু তাই বলে ওখানে হাত দিয়ে শুয়ে বুকে শোয়া, মাথা শোয়া, এরকম কোনো শোয়াশুয়ির দরকার নাই, নির্দেশ ইসলাম দেয় না। জাস্ট আমরা তাকে ধরে যদি হাতটা দিয়ে পাল্টা বলি ভাই সরি, তাহলে সে বুঝবে যে লোকটা ভুলে লাগিয়েছে। অতএব এটা করাতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করার বিধান কি? ভাই কোরআন আসছে জীবিত ব্যক্তির জন্য না মৃত ব্যক্তির জন্য? কি বলেন? জীবিত। কোরআন আসছে জীবিত ব্যক্তির জন্য না? এই কোরআন আমাদেরকে পথ নির্দেশ করবে, পথ দেখাবে, গাইডলাইন করবে যে কোরআন দেখে দেখে আমরা চলবো, কোরআন দেখে আমরা আমল করবো, ঠিক না ঠিক? এখন এই কোরআন এইটা যদি মৃত মানুষের সামনে তেলাওয়াত করেন তো মৃত মানুষের কি লাভ হবে? এটা আপনি জীবিত মানুষকে শোনাবেন। যে ভদ্রলোককে আপনি এখন কোরআন শোনাচ্ছেন, দরকার ছিল তিনি যখন জীবিত ছিলেন তখন তাকে কোরআন শোনানো। বুঝেন না আমার কথা? যিনি মারা গেছেন, দরকার ছিল তখন যিনি জীবিত ছিলেন। এই যে আমরা আপনাদেরকে কোরআন শোনাচ্ছি, কোরআনে কথা বলতেছি, এটা তখন বলা দরকার ছিল যাতে করে তিনি কোরআন আলোকে জীবন করতে পারেন। মরার পরে তাকে আর কোরআন শোনানোর প্রয়োজনীয়তা, আর আপনি কোরআন শোনাতে পারবেনও না, কারণ কোরআন শোনানোর জগৎ থেকে তিনি আউট হয়ে গেছে। অতএব মৃত ব্যক্তি, বিশেষ করে আমার দেশে মানুষ মারা গেলে লাশের চারপাশে মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে আনা হয়, তারা চারপাশে ঘিরে কোরআন তেলাওয়াত করে। আপনারা মনে করেন এটা অনেক সওয়াবের কাজ। এই টাকা দিয়ে কন্ট্রাক্ট এনে হুজুরদেরকে দিয়ে কোরআন পড়ানো গুনাহ, আর যে হুজুররা পড়ে টাকা নেয় তারাও গুনাহ করে। কথা কি বুঝাতে পারছি? অতএব মৃত ব্যক্তির জন্য তাহলে কি করবেন? বলবেন হুজুর তাহলে কি করব? তাহলে কি করবেন পলিসি বলি। আপনি নিজে, আপনার মা মারা গেছেন, বাবা মারা গেছেন, তাদের জন্য আপনি নিজে আল্লাহর কাছে চোখের হাত তুলে দোয়া করবেন, আপনি দান সাদাকা করবেন, আপনি কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন, আপনি নামাজ পড়ে দোয়া করবেন, এটা আপনি করবেন। এবং হুজুরদেরকেও বলেন হুজুর আপনারাও করেন আমার বাবার জন্য দোয়া, ঠিক আছে, কিন্তু মৃত ব্যক্তির জন্য কোনো দোয়া করে, দোয়া করায়া, কোরআন খতম করে, কোরআন খতম করায়া তার টাকা দেওয়া, বিনিময় নেওয়া দেওয়া, এটা জায়েজ। এবারে কোনো আলেমের দ্বিমত নাই। মুশকিল হলো এই ফতোয়া হুজুররা দিলে নিজের পেটে লাথি পড়ে, কিন্তু কিছু করার নাই, আমাকে হক বলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ফোন থেকে ওয়াজ বা কোরআন শুনলে কি নেকি পাওয়া যায়? আপনি কোরআন কোথায় শুনবেন, ওয়াজ কোথায় শুনবেন, সেটা আপনার ব্যাপার। আমরা আজকে ওয়াজ শুনছি মাইকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1450 বছর আগে কি মাইক ছিল? তাহলে আপনি কোত্থেকে শুনছেন এটা বিষয় না, বিষয় হলো কি শুনছেন। আপনি যদি মোবাইল থেকে ভালো কিছু দেখেন, আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। আপনি যদি ভালো কিছু শুনেন, আল্লাহর কাছে সওয়াব পাবেন। আর এইটাতে যদি খারাপ কিছু শুনেন, সেটার কারণে আল্লাহর কাছে গুনাহ হবে। টেলিভিশনে যদি এমন কিছু দেখেন যেটা বাইরে দেখলেও জায়েজ, তাহলে সেটা টেলিভিশনে দেখতে জায়েজ। বাহিরে যেটা দেখা হারাম, সেটা টেলিভিশনের পর্দা দেখাও কি হারাম। অতএব আপনি কি মোবাইলের পর্দা দেখতেছেন না টেলিভিশনের পর্দা দেখতেছেন, বড় মনিটরে দেখছেন, কোথায় দেখছেন এটা ইস্যু না। ইস্যু হলো আপনি কি দেখছেন। মোবাইলে যেটা দেখা গুনাহ, মনে রাখেন কোন পরনারী, কোন অশ্লীল দৃশ্য, এটা মোবাইলে দেখা গুনাহ, সেটা যদি আপনি ডাইরেক্ট দেখেন গুনাহ হবে কি হবে না? একই কথা। এই জন্য মোবাইলে যদি আপনি কোরআন তেলাওয়াত শুনেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। আর যদি ওয়াজ নসিহত এবং ভালো কথা শুনেন, তার কারণে আপনি হেদায়েতের আশা করতে পারেন এবং সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা হয়, ইসলামের দৃষ্টিতে এটা কেমন? ভাইরা আমার, 14ই ফেব্রুয়ারি এটাকে আমাদের দেশে যে নাম দেওয়া হয়, এটা নাকি বিশ্ব ভালোবাসা দিবস। অথচ এই দিবসটা মূলত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। 14ই ফেব্রুয়ারি মূলত কি? সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট মানে কি? সেন্ট বলা হয় ধর্মযাজক, গুরু। খ্রিস্টান ধর্মযাজক সাধারণত তারা তাদের ধর্মের গুরুকে, যাজককে, বা আপনার ওই যে পাদ্রীকে, সাধুকে তারা সেন্ট বলে। তো এখন সেন্ট ভ্যালেন্টাইন্স মানে হলো সাধু ভ্যালেন্টাইন, বা খ্রিস্টানদের ধর্মগুরু ভ্যালেন্টাইনের দিবস। মুসলমানের সন্তান পালন করছে, জানেও না এটা কি জিনিসটা। তো সেন্ট ভ্যালেন্টাইন্স, এই ভদ্রলোক আজ থেকে হাজার হাজার বছর আগে, তার ইতিহাস নিয়ে আপনি গুগলে একটু সার্চ দিয়ে দেখেন সেন্ট ভ্যালেন্টাইন্স ডে কি, এর ইতিহাস কি, কোত্থেকে শুরু হলো, আপনি সার্চ দিয়ে, আমি দেখছি এত পরিমাণ ঘটনা দেখবেন আপনার মাথা আওলানোর অবস্থা হবে। অনেকে বলেছেন যে তিনি কোন একটা মেয়ের সাথে সম্পর্ক করেছেন, রাজার মেয়ে, সেজন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরপর থেকে যারা অবৈধ সম্পর্ক করে সবার জন্য আইকন হিসাবে তাকে বানিয়ে তারা প্রতি বছর এই দিনে তাকে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেজন্য এই দিবসটা পালন করে। অনেকে বলছে তিনি ভালো মানুষ ছিলেন, ডাক্তার ছিলেন, চিকিৎসক ছিলেন, কোন একটা মেয়েকে ট্রিটমেন্ট করতে গিয়ে তার সাথে তার ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, এবং লোকটা আগে অন্য ধর্ম ছিলেন, খ্রিস্টান হয়েছেন, তখন
রোমান আপনার সাম্রাজ্যে খ্রিস্টান হওয়াটা দোষণীয় ছিল, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। তিনি ওই মেয়েটাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছেন, সেই চিঠি মেয়েটার কাছে পরে পৌঁছানো হয়েছে। এরপর থেকে এই যে অবৈধ বা বিবাহ বহির্ভূত যে রিলেশন হয়, সেই রিলেশনের জন্য 14 ফেব্রুয়ারি দিনটাকে উদযাপন করা হয়। নানা রকমের কাহিনী আছে এই দিনকে কেন্দ্র করে, কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে 14 ফেব্রুয়ারিতে কোনো পবিত্র, বৈধ, ভালো এবং আসল ভালোবাসা আদান প্রদান পৃথিবীতে কেউ সাধারণত এই দিনে করে না। আচ্ছা, আমরা আমাদের মাকে ভালোবাসি কি বাসি না? বাবাকে ভালোবাসি না? ভাই বোন একজন আরেকজনকে ভালোবাসি না? প্রতিবেশীকে আমরা ভালোবাসি না? আত্মীয় স্বজনকে ভালোবাসি না? বন্ধু বান্ধব একজনকে ভালোবাসি না? কিন্তু 14 ফেব্রুয়ারিতে কোন ভালোবাসা হয়? কারোর অজানা আছে? সব 2 নম্বরটা হয় না? তাহলে বোঝা গেল এই দিনটা হলো 2 নম্বর ভালোবাসার দিন। এই 2 নম্বরটা হলো গলি গালিতে, চিপা চাপায়, ফেসবুকে, ইনবক্সে 2 নম্বর করার দিন। অতএব এটা কোনো পবিত্র মানুষের পবিত্র দিবস হতে পারে না। ভাইরা আমার, আমাদের সমাজে এমনিতে ভালোবাসার প্রচুর অভাব আছে, যেটা আমি বলছি। আগে বাপ ছেলে মেয়ের মধ্যে যে ভালোবাসা ছিল, এখন কি সেটা আছে আগের মতো? স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা ছিল, দিন দিন সেটা হারিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? বন্ধু বান্ধবের প্রতি যে ভালোবাসা ছিল, প্রতিবেশীর প্রতি যে ভালোবাসা ছিল, এগুলো আছে এখন আগের মতো? দিন দিন সব হারিয়ে যাচ্ছে। ভালোবাসার আকাল চলছে, অভাব চলছে, মানুষ স্বার্থপর, কেউ কাউকে ভালোবাসে না। অথচ ইসলাম এমন ধর্ম, যেই ধর্মে আপনার মধ্যে ভালোবাসা না থাকলে আপনি মুসলমানই হতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদারই হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন অন্যজনকে ভালো না বাসবা। তাহলে ইসলাম ভালোবাসার কথা বলছে না? বলে নাই। কিন্তু ইসলাম মানুষকে পবিত্র ভালোবাসার কথা বলে। ইসলাম বলে তুমি তোমার আল্লাহকে ভালোবাসো, কারণ তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমার রিজিক দাতা, তার কাছে তোমার যেতে হবে ফিরে। তুমি রাসূলকে ভালোবাসো, কারণ তিনি তোমাকে সত্যের পথ দেখিয়ে গেছেন। তুমি তোমার মা বাবাকে ভালোবাসো, কারণ তারা তোমাকে জন্ম দিয়েছেন, গর্ভধারণ করেছেন। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, কারণ তিনি তোমার বৈধ জীবন সঙ্গী। স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, সন্তান মা বাপকে ভালোবাসবে, ভাই বোন পরস্পরকে ভালোবাসবে। এই ভালোবাসার কথা ইসলাম বলেছে। এই ভালোবাসা আমাদের সমাজকে সুন্দর করবে, সাংসারিক করবে, আমাদের সম্পর্ককে মজবুত করবে, সুদৃঢ় করবে, পরিবারগুলোকে সুখী করবে। কিন্তু এই সেন্ট ভ্যালেন্টাইন্স ডেতে 14 ফেব্রুয়ারিতে যে তথাকথিত ভালোবাসা হয়, এটা ভালোবাসা না, এটা খারাপ বাসা। এটা আমাদের যুব সমাজের চরিত্রকে নষ্ট করবে, এটা আমাদের যুব সমাজকে প্রতারিত করবে, আমাদের মেয়েদেরকে প্রতারিত করবে, মানুষকে যুবকদেরকে আত্মহত্যার পথে নিয়ে যাবে, মা বাবার অবাধ্য করবে, অসামাজিক করবে, আল্লাহ থেকে দূরে সরাবে। এটা আমাদের সমাজের জন্য কখনো ভালো হতে পারে না। অতএব এই অবৈধ ভালোবাসা দিবসকে আমরা বর্জন করব ইনশাআল্লাহ। এই অবৈধ ভালোবাসা দিবসকে কেন্দ্র করে টেলিভিশনে কোনো প্রোগ্রাম বা ফেসবুক ইত্যাদিতে কোনো আয়োজন দেখলে একজন ইমানদারের ইমানের দাবি হলো ঘৃণা ভরে সেটাকে প্রত্যাখ্যান করবে। এবং যারা এটাকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা আমাদের যুবকদেরকে বলে তোমরা তোমাদের কাছে আসার গল্প শোনাও, আছে না নাই? ক্লোজ আপ, কাছে আসার গল্প আছে না নাই? এই কাছে আসার গল্প বলতে কোন কাছে আসার গল্প বুঝতে বাকি আছে? আচ্ছা বলেন তো, একজন যুবক পড়ালেখায় মন নাই, বখাটে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সে সন্ত্রাসের পথে চলে গেছে। এই যুবক যদি এই কাজটা ছেড়ে দিয়ে সে যদি পড়ালেখার কাছে চলে আসে, তাহলে সেক্ষেত্রে এরা কি আমাদের যুবকদেরকে সেই কাছে আসার গল্প বলতে বলে? কোন যুবক তার মা বাবার সাথে অভিমান করে, রাগ করে সে বাড়ি ছেড়ে চলে গেছে, অনেক কষ্ট করছে সে, এদিকে মা বাবা কষ্ট করছে সন্তান হারিয়ে। এই সন্তান বহুদিন পরে তার মা বাবার কাছে ফিরে এসেছে, তার ভুলকে জড়িয়ে ধরে কেঁদেছে, না আর কখনো আমি তোমাদের ফেলে যাব না। এই যে মা বাবার কাছে আসলো ছেলেটা, এই গল্প এরা বলতে বলে? এরা এই গল্প বলতে বলবে না। একটা স্বামীর সাথে, একজন স্বামীর সাথে আর স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে গেছে, দূরত্ব তৈরি হয়ে গেছে, 2 মাস 4 মাস কথা নাই, বার্তা নাই, বউ বাবার বাড়িতে চলে গেছে, স্বামী আরেক জায়গায় চলে গেছে, তাদের মধ্যে সম্পর্ক ভালো নাই, তালাক হয় নাই, কিন্তু সম্পর্ক অনেকটা স্টপ, কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নেই। তারা তাদের ভুল বুঝতে পেরেছে যে এইভাবে তো আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ থাকবেন, এই জন্য তারা একজন অন্যজনের কাছে আসছেন এবং তাদের ভুল বুঝতে পেরে তারা তাদের দূরত্ব কমায় ফেলছেন। এই যে স্বামী স্ত্রী পরস্পরের ভুল অবসান ঘটিয়ে, ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে একে অন্যের কাছাকাছি আসলো, এই ক্লোজ আপ আলারা কি সেই কাছে আসার গল্প লিখতে বলে আমাদেরকে? তাহলে এরা কোন কাছে আসার গল্প বলে? সেই কাছে আসার গল্প বলতে বলে
যেই কাছে আসার মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরবে, যে কাছে আসার মাধ্যমে মানুষ তার বাবা মা, যুবকরা তার বাবা মা থেকে দূরে সরবে, যে কাছে আসার গল্পের মাধ্যমে সমাজ থেকে সে দূরে সরে যাবে, যে কাছে আসার গল্প রচনা করতে গিয়ে অনেক মেয়েকে সে প্রতারিত করবে, যে কাছে আসার গল্পের মাধ্যমে তার ক্যারিয়ার ধ্বংস হবে, পড়াশোনা শেষ হবে, তার লাইফ নষ্ট হতে পারে, সে বরষ্টামের পথে চলে যেতে পারে, মা বাবার অবাধ্য হতে পারে। এই কাছে আসার গল্প শোনাতে যারা বলে তারা আমাদের এই প্রজন্মের শত্রু, তারা আমাদের তারুণ্যের শত্রু, তারা আমাদের যুবকদের শত্রু, তারা এই সমাজের সমস্ত মানুষের শত্রু। এদেশের মুসলমান, হিন্দু, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ পরিবার বান্ধব জীবন যাপন করতে চায়, পরিবার বান্ধব জীবন যাপন করতে চায়, তারা মা বাবার সাথে থাকতে চায়, মা বাবার নির্দেশ মানতে চায়, যুবকরা মা বাবার মাধ্যমে বিয়ে শাদী করতে চায়। যারা এই ব্যবস্থাটাকে ভেঙে দিতে চায় এরা শুধুমাত্র মুসলমানদের দুশ্মন না, তারা এ দেশের দুশ্মন, তারা এ দেশীয় কালচারের দুশ্মন, তারা পশ্চিমা দুনিয়ার কালচারকে এদেশে আমদানি করতে চায়। আমাদের যুবকদের দায়িত্ব হবে ঘৃণা ভরে তাদের এই নষ্ট কালচারকে, ভ্রষ্ট কালচারকে ছুঁড়ে ফেলে দেওয়া। যুবকরা, আমাদের বুকের যত ভালোবাসা আছে, এই ভালোবাসা আমরা নিবেদন করব আমাদের আল্লাহকে, এটা নিবেদন করব আমাদের রাসূলকে, এটা আপনি নিবেদন আপনার স্ত্রী যার সঙ্গে আপনার বিয়ে হবে সেই স্ত্রীর জন্য সকল ভালোবাসা জমায়ে রাখবেন। বিয়ে হওয়ার পরে সকল ভালোবাসা স্ত্রীকে দিবেন, কারণ আপনার এই ভালোবাসার বৈধ হকদার দাবিদার আপনার স্ত্রী। অবৈধ জায়গায়, অজায়গায়, কুজায়গায়, প্রেমের নামে, 2 নম্বর সম্পর্কের নামে ভালোবাসা যেখানে সেখানে করে এরপরে এক সময় যখন আপনার বিয়ে করবেন, আসল ভালোবাসার সময় হবে ওই যে অজায়গায় কুজায়গায় ভালোবাসা যেখানে সেখানে খরচ করার পর আসল সময় দেখবেন ভালোবাসার টান পড়ছে। অতএব যুবকরা 2 নম্বরের সম্পর্ক ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। 2 নম্বর সম্পর্ক কখন আমাদেরকে সুখী করতে পারে? যত বাবা চাচারা আছে এখানে খোঁজ নিয়ে দেখেন ওনাদের কারোর এই সমস্ত হারাম সম্পর্ক ছিল কিনা। চাচা ছিল? কোন অবৈধ সম্পর্ক ছিল বাবা? ছিল না। এ জানেও না বেচারা যে এটা আবার কি, ঠিক না ঠিক? জানেও না মুরব্বীরা। আর এখন এমন পোলাপান পাওয়া কঠিন যে পোলা জীবনে 2, 4, 5টার সাথে এই ডেট না করছে। ভাইরা আমার, যৌবনকাল সম্পর্কে আল্লাহ আলাদা জিজ্ঞাসা করবেন। অতএব যৌবনকালকে হেফাজত করতে হবে। এই যে বাবা চাচাদের কথা বলছি, ওনারা অবৈধ সম্পর্ক করেন নাই, কিন্তু দাম্পত্য জীবনের বেশিরভাগ চাচারা দেখবেন সুখী, চাচিদের সাথে খুব ভালো সম্পর্ক। আর এখন যুবকরা এখানে সেখানে ডানে বামে ইটিস পিটিস করে তাদের চরিত্র নষ্ট করে, ওই বৈধ ভালোবাসার পর বিয়েতে ডাকডোল পিটায়, এত টাকা পয়সা খরচ করে, এত লাইটিং, এত গেট, এত কিছু, এরপরও বিয়ের পরে চুলাচুলি হইতে দেরি, সম্পর্ক ভাঙতে দেরি। যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে ভাঙে। অতএব এই সমাজ বিধ্বংসী সংস্কৃতিকে যারা আমদানি করে সেই সকল প্রতিষ্ঠানকে, ব্যক্তিকে আমরা আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা হবে যে আল্লাহর ভালোবাসায় তাদেরকে আমরা বর্জন করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের যুবক ভাইদের হেফাজত করুন। একটা 7 বছরের বাচ্চা হারিয়ে গেছে, জিসার নাম, প্রশাসনও খুঁজে পাচ্ছে না। আচ্ছা, একটু বলি দিন। মহিলারা আছে এখানে? পিছনে কান্নাকাটি। বাচ্চার নাম কি? জিসান। জিসান। আচ্ছা, 7 বছরের একটা বাচ্চা, তার নাম হলো জিসান। এই ছেলেটা হারিয়ে গেছে, তাকে খোঁজা হচ্ছে। যদি কেউ পান আশেপাশে 7 বছর 8 বছরের বাচ্চা, মেহেরবানি করে সবাই একটু আমরা ডানে বামে একটু নজর দেই। বিশেষ করে রাস্তার বাইরে যারা আছেন, প্যান্ডেলের বাইরে যারা আছেন তারা, এবং প্যান্ডেলেও। এমনকি এই ছেলে হতে পারে তার আপনজন কারোর কাছে গাপটি মেরে বসে আছে, এদিকে তার মা বাপ খুঁজতেছে, হতে পারে কি পারে না। অতএব মেহরবানি করে আমরা আশেপাশে খোঁজ করেন, যদি কেউ পেয়ে যান সরাসরি স্টেজে তাকে নিয়ে আসেন। সরাসরি পাওয়া গেছে? এ বাচ্চার নাম কি? এটা জিসান না? আচ্ছা যাক, তো জিসান নামে কোনো বাচ্চা 7 বছর বয়স যদি থেকে থাকো তুমি কোথাও বাবা, তাহলে তুমি স্টেজের দিকে চলে আসো। এবং তোমাকে যদি স্টেজে আসতে না দেয়, বলো যে আমার নাম জিসান। পাওয়া গেছে? কই জিসান? তোমাকে আমরা দেখতে চাই, এদিকে আসো বাবা, এদিকে আসো। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল হলো বাংলাদেশের সেই গণমানুষের সমাবেশ, যেই সমাবেশ থেকে কোনো অন্যায় হয় না। আলহামদুলিল্লাহ। এই সমাবেশ সাধারণত এখানে কোনো মারামারি নাই, গন্ডগোল নাই, শান্তিপূর্ণভাবে মানুষ সব কাজ করে, ঠিক না ঠিক? অতএব এদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? কই জিসান কই? কোথায় পাওয়া গেল? হাত তোলেন। আনতেছেন? একজনের বাচ্চাকে নিয়ে আসেন, এদিকে স্টেজের দিকে নিয়ে আসেন। মাশাআল্লাহ,
আমরা সবাই আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের প্রশাসনের ভাইরাও টেনশনে ছিলেন যে বাচ্চাটা পাওয়া যাচ্ছে না, আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। বাচ্চাটাকে এই দিকটায় নিয়ে আসেন। আচ্ছা, আমরা এরপরের প্রশ্নে যাচ্ছি। এদিকে মনোযোগ দিয়ে ভাই। এরপরের প্রশ্ন হলো, আমি একজন ব্যবসায়ী, 2-1 ছেলে বাসা থেকে চাল চুরি করে এনে আমার কাছে বিক্রি করে। আবার 2-1 বৃদ্ধ মহিলা ছেলে ওষুধের টাকা দেয় না বলে ছেলের ঘরের চাল না বলে চুপ করে এনে আমার কাছে বিক্রি করে। আমি যদি তাদের চাল না কিনি তাহলে তারা সে চাল অন্য কোথাও না কোথাও বিক্রি করবেই। আমার প্রশ্ন হলো, ওনাদের সে চাল কিনলে কি আমার গুনাহ হবে? খুব দরকারি প্রশ্ন ভাইরা আমার। এখানে 2 ব্যক্তির কথা বলা হয়েছে। এক হলো ও যে ছেলে বাপের সংসার থেকে চাল চুরি করে এনে বিক্রি করছে, এটা একটা। আরেকটা কথা বলা হয়েছে, মা সন্তান তার ঔষধের টাকা দেয় না দেখে চাল এনে বিক্রি করেছেন। তাহলে 2 রকম। শেষেরটার কথা আগে বলি। যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ না দেয়, কোনো মাকে যদি তার সন্তান সামর্থ্য থাকার পরও তার মৌলিক প্রয়োজন যা পূরণ না করলে নয়, যেমন তিনি অসুস্থ, তার ওষুধ না খেলে তিনি অসুস্থ হয়ে যান, কিন্তু ওষুধ কিনে দেয় না, সন্তান বখিলি করে, কৃপণতা করে, তাহলে সেক্ষেত্রে ওই সন্তান থেকে ঔষধ কেনার জন্য যা লাগে ওইটা তিনি নিতে পারেন, সে অধিকার তার আছে। এবং স্ত্রীকে যদি ভরণ পোষণ না দেয়, স্ত্রী ওইটা নিতে পারেন, সে অধিকার তার আছে। কিন্তু ছেলেরা বাবার সংসার থেকে চাল নিয়ে যে বিক্রি করেন, সেই বিক্রি করা 2 নম্বরই করা কিনা জায়েজ নাই। মাশাআল্লাহ। কি নাম তোমার? জিসান। ভালো আছো? তুমি কই গেছিলা? ওয়াজ শুনতে গেছিলা? কার সাথে ছিলা? একা ছিলা? আল্লাহ। তুমি আব্বু আসছে তোমার? আম্মু আসছে? তো তুমি আম্মুর রেখে একা একা কেন গেছো? একা একা ওয়াজ শোনার ফিলিংস কি, এটা জানতে চাইছিলা নাকি? যে একা একা শুনে দেখি কি অবস্থা, নাকি মার মোহাব্বত চেক করছো? যাক, কখনো আর একা একা যাবা না, ঠিক আছে? তুমি ছোট মানুষ, আম্মুর সাথে না কারোর সাথে থাকবা, ঠিক আছে ইনশাল্লাহ। কই ওর মার কাছে পৌঁছায় দেয় ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তার মা? ওয়ালাইকুম আসসালাম। কি নাম? তুমি কিসে পড়ো? কায়দা পড়ো। তুমি যেহেতু হারাই গেছো, তোমাকে একটা বইয়া দিয়ে দিলাম, ধরো যাও। এটা তোমার মাকে দিবা, তোমার মা মনে কষ্ট পেয়েছে সন্তান হারিয়ে, অতএব তোমার মার জন্য এটা হাদিয়া। আচ্ছা ভাইরা, তো যেটা বলছিলাম, ওই যে চাল চুরি করা, চাল চুরি করে বিক্রি করতে আসছে, দোকানদারের জন্য কেনা জায়েজ হবে কিনা? শুধু চাল কেন, অনেক কিছুই এরকম চুরি করে এনে বিক্রি করা হয়, ঠিক না বেঠিক? এটা জায়েজ আছে কিনা পরিষ্কার করে শুনে রাখেন। আপনি যদি জানেন যে এটা চোরাই জিনিস, তাহলে সেই চোরাই জিনিসটা আপনি কিনবেন। এর মানে হলো চোর যে চুরি করতেছে তার চুরিতে আপনি হেল্প করলেন, ঠিক না বেঠিক? আর আল্লাহ বলেছেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে, একে অন্যের সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা। এখন সে আপনার কাছে চালটা আনছে, আপনি জানেন চুরি করে আনছে, ওইটা যদি আপনি কিনেন, টাকা দেন, তার মানে হলো ওর চুরির হেল্প, সহযোগিতা করে চুরির ভাগীদার আপনিও হলেন। একজনকে খুন করার জন্য ছুরি ধার করা দরকার, আপনি ছুরি ধারটা করে দিয়েছেন বা ছুরিটা আগায় দিয়েছেন, তাহলে আপনিও খুনি হয়ে গেলেন না? ঠিক একইভাবে আপনিও চোর হয়ে যাবেন যদি চোরাই জিনিস বিক্রি করতে বা কিনতে সহযোগিতা করেন। আমাদের দেশে ঢাকা শহরে একটু বেশি, জেলা শহরগুলোতেও আছে, আমি জানি না আপনাদের রংপুর জেলায় আছে কিনা, শহরে আছে কিনা, অবশ্যই থাকার কথা। কিছু কিছু জায়গায় জুতা বিক্রি হয়, পুরান জুতা, অনেক ভালো ভালো জুতা কম দামে বিক্রি হয়, মোবাইল বিক্রি হয়, অনেক দামি দামি মোবাইল কম দামে বিক্রি হয়, এগুলো গলিতে উলিতে চিপা চাপা বেশি বিক্রি হয়, আছে না? না এরকম এদের কাছ থেকে কেনাও জায়েজ নাই, আর এরা যে অন্যদের কাছ থেকে কিনে সেটাও জায়েজ। কারণ আমরা যখন নিশ্চিত হব এটা চোরাই মার্কেট, অনেক জায়গায় নামই আছে এটা চোরাই মার্কেট, আছে না? নাই। এটা চোরাই হলো না, ডাকাতি হলো ডাইরেক্ট, খুললুম খোলা। তো এইরকম চোরাই মার্কেটে আপনি কোনো কিছু কিনলেন, সেটা কি হবে না? জায়েজ হবে। অথবা চোরাই মার্কেট ওয়ালা কারোর কাছ থেকে কিনলে বলে, আমি কিনছি, আমি কি দোষ করছি? আপনি জানেন সে চুরি করে আরেকজনের পকেট মারি করে আনছে, তাহলে সেটা কেনা মানে হলো চোরের কাজে সহযোগিতা করা, সেটা কি হবে না? জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি সংক্ষিপ্ত একটি বিষয়ভিত্তিক তাফসিরের কিতাব কিনে পড়তে চাই। তাফসিরের তো অনেক কিতাব, তার মধ্যে আমার জন্য কোনটা ভালো হবে? তাফসিরের কিতাবগুলোর মধ্যে থেকে তাফসিরে ইবনে কাসির, এটা খুবই চমৎকার এবং সারা বিশ্বে মুসলমানদের কাছে সবচেয়ে বেশি নন্দিত তাফসিরের কিতাব। তাফসিরে ইবনে কাসিরের পুরাটা যদি আপনি কিনেন, বাংলা অনুবাদ হয়েছে, ইসলামী ফাউন্ডেশন থেকে সম্ভবত অনুবাদ করা হয়েছে, সেটা অনেক বড়, কয়েক ভলিউমে। এটা সংক্ষিপ্ত রূপও আছে, সেটারও অনুবাদ আছে, এটা আপনি পারলে সংগ্রহ করবেন। অথবা
তাফসির মাল কোরআনের সংক্ষিপ্ত যেটা সেটাও খুব চমৎকার, তাফসির তাওজিল কোরআনটাও বেশ চমৎকার। প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তার একটা সংক্ষিপ্ত তাফসির আছে, এটাও বেশ সুন্দর এবং ভালো। তো তাফসিরের ভিতরে সংক্ষিপ্ত যদি চান তাহলে এই সংক্ষিপ্ত কয়েকটা ভার্সন দিয়েছে, আর যদি লম্বা চান দীর্ঘ কয়েক ভলিউমে তাহলে অনেকগুলো তাফসিরি কিতাবই আছে। সেগুলোর মধ্যে তাফসিরে ইবনে কাসির হলো বিশ্বের সবচেয়ে বেশি সমাদৃত, পুরো ভলিউম সবগুলো আপনি কিনতে পারেন। বিষয়ভিত্তিক হাদিসের কিতাব কোনটা পড়বো এবং সিরাত গ্রন্থ আল্লাহুল মাকতুম কোন প্রকাশনীটা ভালো হবে, আপনার লেখা সকাল সন্ধ্যার আমল বইটি সংগ্রহ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিষয়ভিত্তিক হাদিসের বই হিসেবে যদি আপনি পড়তে চান তাহলে বাংলাদেশের একজন রচয়িতা সংকলক, হাদিস সংকলক, চট্টগ্রামের মুফতি ফয়জুল রহমতুল্লাহ একটা আছে ফয়জুল কালাম। এই বইটা আমার দেশে মানুষের হাতে খুব বেশি দেখা যায় না, অথচ বইটা অসম্ভব উপকারী একটা বই। আরেকটা আছে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির রিয়াদুস সালিহিন। এই বইটাও খুব চমৎকার একটা বই, অসাধারণ একটা বই। তারপরে এরকম আরো হাদিসের বহু সংকলিত রূপ আছে, সেগুলো আপনি আপনার সংগ্রহ রাখতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমি সারা জীবন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে চাই এবং এখন থেকে সে চেষ্টা করি। আমার ভয় হয় বিয়ের পরে অনেক ছেলে মা বাবাকে ভুলে যায়। আল্লাহ হেফাজত করুন, শয়তানের ধোকায় পড়ে আমি যেন কখনো মা বাবার সাথে খারাপ আচরণ না করি, সেজন্য কোনো আমল আছে কিনা? মা বাবার সাথে খারাপ আচরণ যেন না করেন, যেন ভালো আচরণ আপনি করতে পারেন, সেজন্য মা বাবার অধিকার সম্পর্কে বেশি বেশি জানার চেষ্টা করবেন। এই জন্য অনেকগুলো ভালো ভালো বই আছে, এর ভিতরে একটা বই আছে মা 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 বাবা। এই বইটার প্রথম ভলিউম আছে, দ্বিতীয় ভলিউম বের হচ্ছে। বইটা খুব সুন্দর এবং হার্ট টাচিং, যুবকদেরকে এবং যে কোনো বয়সের মানুষকে মা বাবার দায়িত্ব সম্পর্কে, মা বাবার অধিকার সম্পর্কে তাদেরকে সচেতন করে, মা বাবাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে। বিধায় এই বইগুলো খুব পড়তে পারেন, যত বেশি পড়বেন তত বেশি আপনার ভিতরে দায়িত্ববোধ জাগ্রত হবে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে কিছু মানুষ আমার বাহ্যিক আমল বা ভালো কাজের প্রশংসা সরাসরি আমার সামনেই করে এবং বাহাবা দেয়, এতে করে আমার মধ্যে এক প্রকার ভালো লাগা কাজ করে। আমার ভয় হয়, তাই মনে প্রশ্ন জাগে এই ভালো লাগা রিয়ার অন্তর্ভুক্ত কিনা। ভাইরা আমার, যদি এরকম হয় যে আপনার কোনো ভালো কাজের কেউ প্রশংসা করে, তো আপনার ভিতরে ভালো লাগায় কাজ করছে। আপনার আগে থেকে প্রশংসা শোনার ধান্দা নাই, মানুষের কাছে বাহবা নেওয়ার টার্গেটও আপনার ছিল না, কিন্তু ঘটনাচক্রে কেউ বলছে কোন একটা ভালো গুণের কথা, আপনার ভিতরে ভালো লাগা কাজ করছে, আপনি সাথে সাথে ইস্তেগফার করবেন যে এটা আল্লাহ তৌফিক দিয়েছেন, আমার অহংকারের কিছু নাই, ইনশাআল্লাহ এর কারণে আপনার গুনাহ হবে না। কিন্তু কারোর সামনে তার প্রশংসা করা ইসলামে নিষেধ করেছে। দেখুন, ইসলাম বলে মানুষের দোষ থাকলে খুব বিনয়ের সাথে, ভদ্রতার সাথে তার সামনে বলে দাও, আর গুণ থাকলে সেটা তার সামনে বলবা না, ওটা পিছনে বলবা। কারণ অন্যদের কাছে তার গুণ বলবে, তারা তার প্রতি ভালোবাসা তৈরি হবে, সমাজের সম্প্রীতি সৌহার্দ্য তৈরি হবে। আর সামনে যদি প্রশংসা করে তাহলে তো সে ফুলে যাবে, ফুললে অহংকারী হয়ে যাবে। অহংকারী হলে সমাজে খারাপ দৃষ্টান্ত তৈরি হবে এবং সমাজ অস্থিতিশীল হবে। এই জন্য ইসলাম বলে মানুষের সামনে তার দোষেরটা বলতে হবে আর পেছনে গুণেরটা বলতে হবে। আমরা উল্টা করি, সামনে পাইলে পাম্পট্টি দিয়ে আর পিছনে গেলে দোষ বলি। আল্লাহ আমাদের এই চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা দিলে তার জন্য কি আমার কিছু করতে হবে? মৃত ব্যক্তিকে আপনি স্বপ্নে দেখেছেন, তাহলে সেক্ষেত্রে এই মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার কারণে তার প্রতি আপনার বিশেষ কোনো দায়িত্ব আছে কিনা। প্রথম কথা হলো, আপনার আপন বাবা মা ভাই বোন রক্ত সম্পর্কীয় আত্মীয় এরকম কাউকে আপনি দেখলেন, স্বপ্নে যা দেখেছেন তাতে আপনার মনে হচ্ছে যে লোকটা হয়তো কষ্টে আছে, এরকম অনেক সময় বোঝা যায় আলামত থেকে। যদি এরকম মনে হয় তাহলে তার তরফ থেকে আল্লাহর কাছে মাপ চাইবেন, ইস্তেগফার করবেন, দোয়া করবেন, তার তরফ থেকে দান সাদাকা করবেন। এটা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন। আর যদি এরকম কিছু না, এমনি শুধু স্বপ্নে দেখেছেন, তাহলে আপনার এর জন্য বিশেষ কিছু করার নাই। তবে সর্বাবস্থায় মুর্দার জন্য আপনি দোয়া করবেন এবং সেই চেষ্টা আপনার করা উচিত। এরপরে প্রশ্ন হলো, শুনেছি হারাম শরীফের ইমাম শেখ সাউদ আশ-শুরাইম আর ইমামতি করবেন না, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? ভাইরা আমার, আমাদের মন্তব্যের তো কিছু নাই, এটা আমি নিজেও শুনেছি যে মসজিদুল হারাম মক্কার ইমাম শেখ সাউদ আশ-শুরাইম, আমি ব্যক্তিগতভাবে হারামাইনের ইমামদের মধ্যে এবং সারা বিশ্বের যত কারি আছেন তেলাওয়াত করেন, যাদের তেলাওয়াত সবচেয়ে বেশি আমি শুনতে পছন্দ করি, ভালোবাসি, আমার কাছে ভালো লাগে এবং যাদের খুতবা সবচেয়ে বেশি আমাকে আকৃষ্ট করে, আমার কাছে মনে হয় যে অনেক অনেক উঁচু ক্লাসের মুত্তাকি পরহেজগারদের ইমাম, এরকম মানুষদের মধ্যে থেকে আমার কাছে এক নম্বরে মনে হয় শেখ সাউদ আশ-শুরাইম হাফিজাহুল্লাহকে। তিনি সম্প্রতি মসজিদুল হারামের ইমামতি থেকে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন, তিনি আর মসজিদে হারামে ইমামতি করবেন না। এই সংবাদ শেখ সাউদ আশ-শুরাইমের তেলাওয়াত এবং তার খুতবার যারা ভক্ত, এটা যাদেরকে অনেক বেশি প্রভাবিত করেছে, তাদের জন্য অনেক বেশি বেদনার, অনেক বেশি দুঃখের। আমি জানি না
হারামাইনের ইতিহাসে কোনো ইমাম নিজে থেকে সুস্থ সবল অবস্থায় এরকম অবস্থায় পদত্যাগ করেছেন কিনা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে সারা বিশ্বে হেফাজতে রাখুন, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা রক্ষা করুন, এবং আমরা চাইবো এই সমস্ত ইমামরা তাদের তেলাওয়াত যেন আমরা আরো বেশি শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তবে ঘটনা সত্য যে তিনি পদত্যাগ করেছেন বা তিনি আর ইমামতি করছেন না। এই ঘটনা পৃথিবীর অনেক মানুষের মতো ঠিকই আমাদেরও খারাপ লাগছে যে তার তেলাওয়াত আমরা হারামে আর শুনতে পাবো না। এটা যে কত খারাপ লাগা, এটা যারা তার তেলাওয়াত নিয়মিত শুনেন তারা জানবেন। এটা খুবই বেদনার, খুবই দুঃখজনক বিষয়। যদি এটা স্বেচ্ছায় তিনি নিজে নিজেই কোনো তার ব্যক্তিগত অসুবিধা আসলেই করে থাকে তাহলে তার কিছু করার নেই, কিন্তু যদি কোনো অদৃশ্য কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় তো সেটা খুবই দুঃখজনক এবং খুবই বেদনাদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে উলামায়ে কেরামের ইজ্জতকে, তাদের সম্মানকে হেফাজত করুন। ঘুমানোর আগে সালাতু সালাম পড়ানো যাবে, আজানের আগে সালাতু সালাম পড়ানো যাবে কিনা? আজানের আগে সালাত সালাম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ পেশ করবেন সেটা হলো আজানের পরে। সেটা কখন পেশ করবেন? আজানের পরে দুরূদ পেশ করবেন, দোয়া পড়বেন, আজানের দোয়া পড়বেন এবং দুরূদ পেশ করবেন। দুইটাই হাদিসে আছে এটা আজানের পরে। আমাদের দেশে অনেক এলাকাতে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকম বলে, এরপরে কি দেয়? আজান দেয়। এরকম কোন আজানের পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে বর্ণিত হয় নাই। এরপরে প্রশ্ন হলো, আমরা বাজার থেকে যে মুরগি কিনে ড্রেসিং করি এটা কি ইসলামী শরিয়া মতো ঠিক নাকি বেঠিক একটু দয়া করে বলবেন। দেখুন, আমরা বাজার থেকে যে মুরগি কিনি এই মুরগিগুলো জবাই করার পর অনেক সময় দোকানদাররা ড্রেসিং করে দেয়। এই ড্রেসিং করে দিলে সেই মুরগি আমরা খেতে পারবো কিনা? কোন আলেমরা সেই মুরগি খাওয়াটাকে মাকরু বলেন, কারণ ওই যে গরম পানির মধ্যে চুবানো হয়, মুরগির পেটে ময়লা টয়লা সব রাখে, ওই অবস্থায় যখন চুবানো হয় তখন অতিরিক্ত গরম পানিতে চুবানোর কারণে সিদ্ধ হয়ে গোশতের সাথে মিশে গেল নাপাক জিনিস, সেজন্য অনেকে খেতে নিষেধ করেন। কিন্তু এই সম্পর্কে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তিনি তার অভিমত, তার গবেষণা এবং তার ইস্তেহাদ তিনি পেশ করেছেন, এবং সেটা আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয় যে এটা নাজায়েজ হবে না। কারণ সামান্য একটু চুবানো হয়, সাথে সাথে উঠানো হয়, এর কারণে একেবারে গোশত যে আপনার সব সিদ্ধ হয়ে যায় ব্যাপারটা এরকম না। এমনকি নাপাক যদি থাকেও ওই নাপাকটা গোশতের সাথে মিশে যায় না, যদি যাইতো তাহলে গন্ধ লাগতো, গন্ধ তো লাগে না, বিধায় এরকম ড্রেসিং করাটা নাজায়েজ না। তারপরেও একই পানিতে বারবার বিভিন্ন মুরগি ডুবানো হচ্ছে, মুরগির মল মূত্র পেটে ময়লা আছে, ওই অবস্থায় ডাইরেক্ট চুবানো হচ্ছে, এটা অ্যাভয়েড করতে পারলে ভালো। আমরা এটা বলবো, এটা মানে ভালো রুচির সাথে অনেক সময় যায় না, বিশেষ করে পানিগুলো অনেক সময় অনেক ময়লা হয়ে যায়, এর ভিতরে আবার চুবানো হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা খাওয়া হারাম হবে ব্যাপারটা সেরকম না। আল্লাহু আলাম। এরপরে প্রশ্ন হলো, দানের টাকা মসজিদে নেওয়া যাবে কিনা? অমুসলমানের দানের টাকা মসজিদে নেওয়া যাবে কিনা? অমুসলমান যদি মুসলিমের টাকা দিতে চায় সেটা নেওয়া যাবে, এই শর্তে যে এই টাকা দিয়ে তিনি মসজিদে কোনো প্রভাব সৃষ্টি করবেন না। যদি তিনি এই টাকা দিয়ে মসজিদে কোনো খবরদারি করবেন মনে হয়, প্রভাব সৃষ্টি করবেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে তার সে টাকা কৌশলে অ্যাভয়েড করতে হবে, সেটা নেওয়া জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, একজন দোতলা মসজিদ করে দিবে, তবে শর্ত হলো দ্বিতীয় তলা দাতা বসবাস করতে চায়, এই শর্তে মসজিদ করে দেওয়া যাবে কিনা? মসজিদ যদি কোনো জায়গা মসজিদ করার জন্য কেউ দান করে তাহলে ওই জায়গার মাটির অতল তল থেকে নিয়ে একেবারে আকাশ পর্যন্ত, মহাশূন্য পর্যন্ত এই পুরা জায়গাটা সবটা মসজিদের হবে। মাঝখানে তিনি নিজের জন্য কিছু রাখবেন, বাকিটা মসজিদ হবে। এটা মসজিদ করা যাবে না এভাবে, বরং এভাবে নামাজের ঘর হতে পারে, ঠিক আছে, ওয়াক্তিয়া নামাজ পড়েন, মসজিদের মর্যাদা পাবে না। পরিপূর্ণভাবে মসজিদের জন্য ওয়াকফ করলে ওইটার উপর থেকে নিচ পর্যন্ত সবটা মসজিদের হবে। ওখানে যদি দোকানও হয়, ওখানে যদি অন্য কিছু হয়, সেটা মসজিদের হবে, ওইটা দাতা নিজে দখলে রাখতে পারবেন না। অতএব একটা জায়গার দোতলা তিনি রাখবেন, নিচতলা মসজিদ করবেন, বা নিচতলা তিনি রাখবেন, দোতলা মসজিদ করবেন, এটা মসজিদ হবে না। এটাকে নামাজের ঘর বলা যায়, যে এখানে মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়লো বা সাময়িক নামাজ পড়লো, স্থায়ীভাবে মসজিদের মর্যাদা এটা পাবে না। আমার বউয়ের জন্য মাকে ভালোবাসতে পারি না, এর সমাধান কি? এই বেচারা বউয়ের জন্য কারে ভালোবাসতে পারে না? মাকে ভালোবাসতে পারে না। কোন ভদ্র মহিলা তিনি যদি তার স্বামীকে মাকে ভালোবাসতে বাধা দান করেন তাহলে সেই নারী ভুল কাজ করেন, তিনি নিজের ক্ষতি নিজে করেন। কেন নিজের ক্ষতি নিজে করেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আথারি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি তার
যে ব্যক্তি তার হায়াত বৃদ্ধি হোক এটা চায়, রিজিক বৃদ্ধি হোক এটা চায়, সেই জন্য তার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে। হায়াত বৃদ্ধি হতে, আয়ু বৃদ্ধি হলে, জীবনের বরকত হতে চাইলে এবং রিজিক বৃদ্ধি হতে চাইলে আত্মীয়দের সম্পর্ক রক্ষা করতে হবে। এখন কোনো মহিলা যদি তার স্বামীকে বলে না তোমার ভাই বোনের সাথে যোগাযোগ করবা না, তোমার বাপ্পার সাথে যোগাযোগ করবা না, তাহলে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক থেকে ছিন্ন করাইলে এই ভদ্রলোকের রিজিকের বরকত কমে যাবে, তো ওই ভদ্র মহিলার নিজেরই ক্ষতি হবে। এই জন্য বুদ্ধিমান নারীরা এই কাজে বাধা দেয় না। আজকে আপনার স্বামী যেরকম তার বাপমার সাথে সম্পর্ক যেন না রাখুক আপনি চান, আপনার ছেলে মেয়ে যখন হবে তাদের স্ত্রী যদি তাদেরকে ছেলেদেরকে বলে তোমার মা বাবার সাথে সম্পর্ক রাখিও, আপনার কাছে কেমন লাগবে? আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড পরিহার করার তৌফিক দান করুন। অতএব বউ যদি এরকম কথা বলে, বউর সেই কথা শোনা যাবে না, বরং বিনয়ের সাথে তাকে পারলে কনভিন্স করবেন, আর না হলে তিনি যতই বলুক না কেন আপনি মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। অনেক মানুষ আছে, অনেক পুরুষ আছে, বউয়ের এই কথা কাইট হয়ে যায়, আছে না নেই? বউ বলছে তো বস, উনি আর কোনো কথা নাই, এটা উচিত না। কোন আমল করব? সন্তান লাভের জন্য কি আমল করব? সন্তান লাভের জন্য যে সমস্ত আমল আমাদেরকে করার কথা কোরআন হাদিস বলেছে, এর মধ্যে থেকে একটা আমল হলো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি ইস্তেগফার পড়বেন। আরেকটা হলো কোরআনে কারীমের দোয়া রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা পাঠ করবেন। আরেকটা দোয়া হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকাস সামিউদ দুআ, এই দোয়া পাঠ করবেন। আরেকটা দোয়া হলো রব্বানা রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই সব দোয়াগুলো সন্তান লাভের দোয়া। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এই দুইজন নবী তারা বার্ধক্য বয়সে আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়ে সন্তান চেয়েছেন, আল্লাহ সন্তান দান করেছেন। আবার দোয়াগুলো বলি রব্বি হাবলি মিনাস সালিহিন, আরেকটা হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আরেকটা হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকাস সামিউদ দুআ। এরপরে সর্বশেষ প্রশ্ন আজকের, তারপর আপনাদেরকে প্রশ্ন করব। আমি আপনাদের ছুটি নেই, পুরস্কার নিয়ে যাবেন। আমার একজন প্রতিবন্ধী মেয়ে আছে, তাকে বিয়ে দিয়েছি, তার একটি মেয়ে বাচ্চা আছে, কিন্তু আমার মেয়ের সংসার হয়নি। মেয়ে এবং নাতনিকে আমি লালন পালন করছি, নাতনিকে কি আমার সম্পদের অংশ দেয়া যাবে? এতে কি আমার জন্য ছেলে মেয়েদের হক নষ্ট করা হবে? না, হক নষ্ট করা হবে না। কোনো দাদা, কোনো দাদি, কোনো নানা, কোনো নানি, তারা যদি তাদের নাতি নাতনিকে কোনো সম্পদ ওসিয়ত করতে চায় সেটা জায়েজ আছে, কারণ নাতি নাতনি তাদের ওয়ারিস না, তাদের জন্য শরীয়তে কোনো হিস্সা ঠিক করে দেয়নি। যেহেতু কোনো হিস্সা ঠিক করা নাই, এই জন্য তাদের জন্য ওসিয়ত করা যে ঠিক আছে আমি মারা গেলে আমার এই নাতনিটাকে এই জমিটা তোমরা দিবা, বা আমার এই নাতিটাকে অমুক জমিটা দিবা, ওই টাকাটা দিবা, ওই সম্পদটা দিবা, এটা জায়েজ আছে, এটা না জায়েজ বা গুনাহ হবে না। অতএব নাতি নাতনিকে তাদের জন্য ওসিয়ত করা এটা কোনো হারাম না, বরং এটা না জায়েজ, এটা জায়েজ এবং এটা হালাল হবে ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে তারা যদি অসহায় হয় তখন তাদেরকে আরো বেশি এটা দেওয়া যাবে। বিদ্যুৎ আলা ভাই, বিদ্যুৎ কই গেল? না, বিদ্যুৎ আলাও বুঝছে যে প্রশ্ন শেষ। বসেন, প্রশ্ন অনেক প্রশ্ন আছে, সবার প্রশ্নের উত্তর দিতে পারি নাই। যাদের প্রশ্নের উত্তর দিতে পারি নাই তাদের এই প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। পরবর্তী মাহফিলে আপনারা অনলাইনে দেখবেন, এই যে আমাদের ক্যামেরাম্যান ভাইদের উসিলাতে তাদের লাইভে আপনারা দেখবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। যাদের প্রশ্ন উত্তর আমি দিতে পারলাম না, আরো কোনো প্রশ্ন থাকলে আমার কাছে দিয়ে দিয়েন, আপনাদের কাছে থাকলে দিয়ে দিয়েন, এগুলো আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু বসেন, যারা দূরে আছেন আপনারাও হাত তুলতে পারেন, ডানে বামে যারা আছেন হাত তুলতে পারেন। আমি প্রশ্ন করি, এবার আপনারা উত্তর দিবেন। যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদেরকে আমরা পুরস্কার দেব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি শুরুতে যে প্রশ্ন করতে চাই, আমরা জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ কিনা একটা প্রশ্ন আসছিল, এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছিলাম। উত্তরটা যিনি বলতে পারবেন তিনি হাত তুলবেন। না, এই টুপিওয়ালা ভাই আগে হাত তুলছে। হ্যাঁ, আপনি দাঁড়ান, চশমাওয়ালা। আপনি কি মাদ্রাসায় পড়েন? জেনারেল লাইনে। আচ্ছা, বলেন দেখি কি প্রশ্ন। জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা, এই প্রশ্নের উত্তর হইতেছে যদি উক্ত মহিলার শারীরিক কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ নাই। আর যদি কেউ মনে করে রুজি রোজগারের অভাবে বা সন্তানকে কি খাওয়াবো এই মনে করে যদি জন্ম নিয়ন্ত্রণ করতে চায় সেটা কখনো জায়েজ হবে না। আচ্ছা, মালিক তো আল্লাহ তাআলা। আর শারীরিক সমস্যার কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেটা ভিন্ন। আর আচ্ছা, আর কে হাত তুলছিল? ও যে ভাই, হ্যাঁ ওই ভাই দাঁড়ান।
আপনি কোথায় পড়াশোনা করেন? আলী মাদ্রাসা। বলেন, মাদ্রাসা ছাত্র আপনি, তা আপনি তো পারবেনই। আচ্ছা বলেন দেখি। ভাই বলছে কিন্তু কিছু বাদ আছে, বলেন তো দেখি। হ্যাঁ, এটা তো উনি বলছে, এই চিন্তা করে করলে জায়েজ নাই। হ্যাঁ, না জায়েজ হওয়ার আরেকটা রাস্তা আছে, কোনটা সেটা? হ্যাঁ, এই যুবক বলুন। অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটা জায়েজ, কিন্তু শর্ত হলো যদি কোনো বিশেষ কারণে, অসুস্থতা বা সন্তান লালন পালন করার জায়গা নাই, এসব কারণে হলে সেটা জায়েজ। আর না জায়েজ হবে কখন? দুই সময় জন্ম নিয়ন্ত্রণ করা না জায়েজ। এক হলো স্থায়ীভাবে যদি জন্ম নিয়ন্ত্রণ করে, আরেকটা হলো কি? আরেকটা হলো যদি কি খাওয়াবো, টাকার অভাব, সেই ভয়ে যদি জন্ম নিয়ন্ত্রণ করে, সেটা যদি অস্থায়ী হয় তাহলে সেটা কি হবে? না জায়েজ হবে। আসেন, আপনি পুরস্কার নিয়ে যান। আপনারা চেষ্টা করছেন, সেজন্য ধন্যবাদ আপনাদেরকে। এ ভাই, উনি সঠিক উত্তর দিতে পেরেছেন। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো ভাই, আমি আপনাদের এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, এর মধ্যে থেকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মাশাআল্লাহ। কি পড়েন আপনি? ডিপ্লোমা পড়াশোনা শেষ করছেন, বিএসসি দিয়ে পড়েন না? ভর্তি হবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাকে আসুন্নাহ ফাউন্ডেশন প্রকাশিত, এটা এখনো মার্কেটেই আসে নাই, এখনো বাজারে আসেই নাই। আজকেই কেনার পরিকল্পনা করছেন, আর আজকে আপনার এই বই আমি দিচ্ছি। এ তো জীবন্ত বুজুর্গ দেখা যাচ্ছে, কারামতি জাহির হয়ে গেছে তার, মাশাআল্লাহ। এই বইটা এখনো মার্কেটে আসেই নেই, মাত্র প্রিন্ট হয়েছে, আমি অফিস থেকে নিয়ে আসছি। এটা নতুন ভার্সন, একেবারে সম্পূর্ণ পরিমার্জিত, পরিবর্তিত, বর্ধিত রমাদান প্ল্যানার, আমাদের সম্পাদনা এবং সংকলন করা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে। এটা আপনাকে হাদিয়া, মাশাআল্লাহ। এটা আমল করবেন পুরো রমজান পড়ে ইনশাআল্লাহ, ঠিক আছে? জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, আমরা একটু আগে একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলাম যে ভাই ডিস্টার্ব করেন না, সবাইকে বসতে দেন না। ক্যামেরাগুলো তো রেকর্ড করবে, কিন্তু রেকর্ড করতে গিয়ে অন্যদের ডিস্টার্ব করিও না ভাই তোমরা। আচ্ছা, দাড়ি এবং চুল যদি সাদা হয়ে যায়, সেটা কলপ করা জায়েজ আছে কিনা, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একটা হাদিস বলছি। ওই হাদিসটা যে বলতে পারবে সে হাত তুলবে। ওই যে, হ্যাঁ, লাল 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 হাতালা ভাই, হ্যাঁ দাঁড়ান, লাল হাতালা, হ্যাঁ বলেন। কাছে আসেন, আপনার গলার আওয়াজ ছোট বোঝা গেছে। হ্যাঁ, টাইম হয়ে গেছে, কত মিনিট আছে? বলে 2-5 মিনিট বাড়ানো যাবে, না গেলে থাক। বলেন। কি বলছেন? মানে চুল দাড়ি যদি সাদা হয়ে যায়, তিনি বলছেন কালো কালার বাদে যে কোনো কালারে তোমরা সেটাকে পরিবর্তন করো। কাছাকাছি হয়েছে। আপনার না বলার কথা ছিল, তাহলে তো ভুলে লোক বলে ফেলছে। আরে ভাই, উত্তর তো আউট হয়ে গেল। আপনি আসেন, আপনি পুরস্কার নিয়ে যান, আপনিও নিয়ে যান, যেহেতু বলে ফেলছে। যদি আপনি নকল করছেন, হয়ে গেছে। এজাজ, তোমার গাইড টাইম হয়ে গেছে, তুমি আস্তে আস্তে ক্যামেরা ক্লোজ করো। আচ্ছা ভাই, এরপরে আসুন, স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করতে পারবে কিনা, আমরা এটার পদ্ধতি বলছি। যে বলতে পারবে সঠিক উত্তর, এই যে কালো হাত, 1 মিনিট, বাম হাতের, হ্যাঁ আপনি বলেন। ভাই একটু বসতে হবে, শেষ হয় নাই তো, পুরস্কার আরো আছে। হ্যাঁ, না হয় নাই, উত্তর হয় নাই। আর কে পারবে? হ্যাঁ, এই যুবক বলো, বলো, তুমি বলো। স্ত্রী পিছনে দাঁড়াবে, কিন্তু এটা তখন যখন জামাত না পায়, তাহলে এরকম স্ত্রীকে নিয়ে জামাত করতে পারে, কিন্তু সামনে স্বামী ইমামতি করবে, পিছনে স্ত্রী একা দাঁড়াবে। আসো আসো আসো, তো পুরস্কার নিয়ে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আজকে আপনারা উঠে গেলে তো আর পুরস্কার দেওয়া বন্ধ করে দেবে, তাহলে শেষ। পুরস্কার নিতে চাইলে বসতে হবে। কি নাম আপনার?
আব্দুর রহমান ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাকে কি করেন আপনি? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন, জেনারেলে পড়াশোনা করেন। আচ্ছা, এই আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। ওনার লেখা বই মুসলমান হিসাবে, এটা আপনাকে হাদিয়া। ঠিক আছে, আপনি কি করেন? আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, অনার্স সেকেন্ড ইয়ার। কি করেন? মোহাম্মদ রাকিব, অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করেন। আপনাকে গোলাম আহমদ মুর্তাজার লেখা চেপে রাখা ইতিহাস, অসাধারণ একটা বই, এটা আপনাকে হাদিয়া দিলাম। জাযাকুমুল্লাহ খাইর। কই যুবক, কি করো তুমি? আমি ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ারে কোথায়? ইকুয়েশন ডিগ্রি কলেজ। মাশাআল্লাহ, তোমার জন্য আমি বই দেই। আমাদের নবীজির ভালোবাসার একটা বই একজন অমুসলিম লিখছেন, গুরুদত্ত সিং এর লেখা, তোমাকে ভালোবাসি হে নবী, অনুবাদ করেছেন। এই বইটা ইমান জাগা নিয়ে খুব ভালো, স্বাদ পাবে তুমি বইটা পড়লে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ভাই, আজকের মাহফিল থেকে কোন ভালো কাজের নিয়ত করছেন আলোচনার মধ্যে, যে আমি আজকে থেকে মাহফিল থেকে এটা শিখলাম, এটা নিয়ত করলাম, এরকম কোনো কেউ থাকলে হাত তোলেন। ওই জ্যাকেটওয়ালা ভাই আগে হাত তুলছেন। হ্যাঁ, জ্যাকেটওয়ালা ভাই, হ্যাঁ আপনি বলেন কি নিয়ত করছেন আপনি? পছন্দ না হলে আরেকজনটা শুনবো, বলেন। না না, ওই যে জ্যাকেটওয়ালা ভাই, টুপিওয়ালা, হ্যাঁ বলেন। আমার বক্তব্য থেকে আপনি অনুপ্রাণিত হয়ে বলেছেন এমন কোন পয়েন্ট বলতে হবে, কিন্তু সবাই দাঁড়ায় থাকলে তো আমি হাত বাইর করতে খবর হয়ে যাবে। একটু বসেন না, একটু বসেন দেখি সবাই, বিসমিল্লাহ পড়ে একটু বসেন, বসেন একটু বসেন, সবাই বসেন, বিসমিল্লাহ, বসেন বসেন, বসে যান, বসেন না ভাই। জি মাশাআল্লাহ, এখনো হাত নামিয়ে নেবো না, আগে বসেন, আগে বসেন। হ্যাঁ, আমি বলবো তারপরে হাত। এই ভাই, আপনি দাঁড়ায় আছেন কেন? বসেন বসেন। হ্যাঁ, আবার হাত তুলতেছে, আমি বলি নাই তো এখনো। আজকের মাহফিল থেকে নতুন কোনো কিছু শিখছেন, এখন থেকে আমল করবেন, নিয়ত করছেন, হাত তোলেন। আচ্ছা বলেন, আপনি যেভাবে এইদিকে দিকে করতেছে, এটা না শুনলে মাইর দিবে আমার। দাঁড়াই তো নাই। আরে ভাই, আমরা কোনো দায়ের আলামতও দেখতেছি না, আপনি কি কালো আর মারবেন আর কি? নিয়ত রাখছেন, দাঁড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ। নিয়ত করছেন, মাশাআল্লাহ। আসেন আসেন আসেন। হ্যাঁ, ওই যে ভাই, হ্যাঁ মাপলার আলা, দাঁড়াও। কি নিয়ত করছো ভাই? মাশাআল্লাহ, চলে আসো, চলে আসো, দুজন চলে আসো, দুজন চলে আসো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে তাদের কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এরপর আমি পুরস্কার দেব। আজকের এই মাহফিলে আসছে এরকম কোন ভাই যে আজকের পর থেকে কোন একটা হারাম কাজ ছাড়বে আর সেটা করবে না, এরকম নিয়ত করছে। যে আন্দাজে হাত তুললে হবে না, কিন্তু আমার বলতে হবে। আচ্ছা, এই যুবক, হ্যাঁ তুমি দাঁড়াও। এ ভাই কই, এরা কই? ওনাদেরকে পুরস্কারটা দিয়ে দেন ভাই, এ ভাইকে দিয়ে দেন এটা। হ্যাঁ, কই, কাকে? তোমাকে বলছিলাম। হ্যাঁ বলো, কি নিয়ত করছো? আরেকজন কই? হ্যাঁ আচ্ছা, ওইদিকে দিয়ে দেন, দিয়ে দেন। হ্যাঁ ভাই, কি নিয়ত করছো বলো? কি করবা না? ইলেকশন করবা না? ও রিলেশন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তার মানে আগে যা ছিল এগুলো বাদ। এখন থেকে চরিত্র হেফাজত করবা। বিয়ের আগ পর্যন্ত কোনো প্রেম না। সকল প্রেম, সকল ভালোবাসা কার জন্য? আর কোন মেয়েকে যদি ভালোবাসা দিতে হয়, তাহলে সেক্ষেত্রে নিজের বউকে, বৈধ বউকে সেটা দিব ইনশাআল্লাহ। আসো যুবক, আসো 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 আসো। আচ্ছা ভাই, আপনারা দাঁড়ালে তো আমার হবে না, তো আমি পুরস্কার কেমনে দিব? ভাই যুবক দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন ভাই। আজকের এই মাহফিলে বয়স 20-এর নিচে যাদের আছে, আজকে ফজর নামাজ জামাতের সাথে পড়ছে যারা, হাত তোলো। এক মিনিট, এই যুবক, তোমার বাড়ি কোথায় বলো? তোমার কোনো সাক্ষী আছে? না, আপনার তো বয়স 20-এর নিচে নেই।
আল্লাহ সাক্ষী। বাড়ি কোথায় তোমার? কোন এলাকা? কাছে। কি করো তুমি বাবা? জলদি আসো তুমি, জলদি আসো তুমি। তুমি কি তুমি জানতা যে আমি প্রশ্ন করব আজকে? বিভিন্ন মাহফিলে তো আমি করি। এমনি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন এই যুবককে আমার লেখা বই সকাল সন্ধ্যা দোয়া জিকির হাদিয়া দেন। আমার মনে চায় আমার রংপুর জেলাতে এটা প্রথম মাহফিল আমার। আমি রংপুর জেলাতে ত্রাণ নিয়ে আসছি। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে শীতবস্ত্র নিয়ে সৈয়দপুরে কয়দিন আগে আমি শীতবস্ত্র দিয়ে গেছি। আমি রংপুরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় সেবামূলক কাজ ফাউন্ডেশনের সেটা নিয়ে এসেছি, কিন্তু মাহফিলে এটা প্রথম আসছি। আমার মনে চায় আমার যুবক ভাই সবাইকে আমি উপহার দিই, আমার দিল চায়। যদি আমি জানতাম আজকে আপনাদের এই উচ্ছ্বাস থাকবে তো আমি কয়েক হাজার আমার লেখা বই নিয়ে আসতাম, কোনো ব্যাপার ছিল না, কিন্তু দিতে পারলাম না। আমার কাছে এত বই নাই। হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ। মানুষ বলে রংপুরের মানুষ সোজা সরল, এই লোক তো বিরাট চালাক দেখা যায়। চিন্তা করেন, বই পাঠাই দিতে বলতেছে। আচ্ছা আমি পাঠাই দিতে পারি, কোনো ব্যাপার না, কিন্তু মুশকিল হলো কে আজকে মাহফিলে আসছে কে নাই কেমনে বুঝবে? আচ্ছা ঠিক আছে, মাদ্রাসার সাথে, মাদ্রাসার মোতাম সাহেব কই? এই যে ভাই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, এই মাদ্রাসার সাথে যারা সহযোগিতামূলক কাজ করবে, আমার কথা শেষ করতে দেন। এই যুবক মাদ্রাসার সাথে যারা সহযোগিতামূলক কাজ করবে, মাদ্রাসার হেল্প করবে, মাহফিলে ভলান্টিয়ারি কাজ করেছে, আনুমানিক কতজন হতে পারে ভাই বলবেন, আমি পাঠিয়ে দেব। কিন্তু শর্ত হলো আমল করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? 35 জন কেন? আমি আপনার যদি কোনো যুবক বলেন যে না মাদ্রাসায় আসে, কোরআনের হালাকায় বসে, ভালো কাজ করে, আপনি বলবেন, যে কয়টা বলবেন সে কয়টা আমি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে ভাইয়ের কাছে আপনার নিয়ে নেবেন ইনশাআল্লাহ। ওই যুবক মনে করছে ভয় পালাবো আমি, না এত ভয় পালেন না মানুষ, নামে আল্লাহর রহমতে হাজার হাজার টাকার বই কিনে হাদিয়ে দেই আমি। অতএব আমাকে এই ব্যাপারে আপনারা ভীত মনে করবেন না, আপনারা বই কিনে কিনে মানুষকে হাদিয়ে দিবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন রংপুরবাসীকে হেদায়েতের জন্য কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা